মাটির নিচ থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ। আসলেও কি সম্ভব? অনেকেই বলছেন এই শব্দ নরকে জ্বলতে থাকা মানুষের চিৎকার। অনেকেই আবার বলছেন এসবই ভুয়া। আসলে সত্যতা কি? 1970 সালে তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ মাইনিং এক্সপেরিমেন্ট করা শুরু করল, যার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একটা গর্ত করা, যার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর, শিলার গঠনসহ নানা বিষয়ে জানা যাবে। বর্তমান রাশিয়ার কোলা দ্বীপে শুরু হলো গর্ত খননের কাজ। পৃথিবীর পৃষ্ঠে প্রায় 7.5 মাইল পর্যন্ত গর্ত খোঁড়া হলো, যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। এই গর্ত যেমন এনেছিল বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, সাথে এনেছিল অনেক অদ্ভুত ঘটনাও। যখন প্রজেক্টটি চলমান ছিল তখন প্রায় 3000 কর্মী সেখানে থাকতেন আর শিফট হিসেবে খননের কাজ করতেন। প্রজেক্টের তাৎক্ষণিক সফলতা ছিল অভাবনীয়, কাজও চলছিল খুব সুন্দরভাবে। মানুষের চাঁদে যাওয়ার ঘটনার পর এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রজেক্ট। কিন্তু এই খনন নিয়ে অনেকের আপত্তি ছিল। সে সময়ের অনেক লোকের দাবি ছিল এই গর্ত দোজখের দরজা খুলে দেবে আর পাতাল থেকে অপদেবতারা পৃথিবীতে চলে আসবে। এই গুজবগুলো আরও বেশি পোক্ত হয় যখন 1983 সালে হঠাৎই অস্থায়ীভাবে খননের কাজ বন্ধ করা হয়। কথিত আছে যে গর্তের শেষ প্রান্তের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু তার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 815 ডিগ্রিরও বেশি। যে বিশাল ড্রিল মেশিন দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপরোধী মাইক্রোফোন লাগানো ছিল। এই মাইক্রোফোনেই ধরা পড়ে অদ্ভুত এক শব্দ, যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আর্তচিৎকার করছে। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায়। উপর থেকে যারা এই শব্দটা শুনছিলেন তারা প্রচণ্ড রকমের ট্রমাটাইজড হন এবং প্রচণ্ড ভয়ে উদ্ভট আচরণ শুরু করেন। সাথে সাথে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করা হয়। কি ছিল সেই রেকর্ডিংয়ে? শুনুন নিজ কানে। যদিও বিজ্ঞানীরা এই গুজব উড়িয়ে দিয়েছেন এবং এই সাউন্ডটিকে একটি হ্যালোইন প্র্যাঙ্ক হিসেবেও ডিবাঙ্ক করা হয়, কিন্তু আজ অবধি সেই গর্ত আর এই শব্দ নিয়ে নানান গল্প প্রচলিত আছে মানুষের মুখে। 1992 সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই যুক্তি দেখিয়ে যে এর বেশি খনন করা বিপদের কারণ হতে পারে। এখনও সেই প্রজেক্টের জায়গায় মানুষ ভ্রমণে যায় এবং সেটি মোটামুটি একটি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। জহিরুল ইসলাম, আজকাল।